শিবিরগুলোতে অনেক মুসলিম লোকজনও আছে। এরা চাইছে যে রাজ্যের একটা বড় অংশে যাতে আগামী দিনে বিরোধীদের কোনো অস্তিত্ব না থাকে। এবারে যেটা করছে সেটা মধ্যযুগীয় বর্বরতার মতো। রেশন বন্ধ করেছে কয়েক হাজার লোকের, রেশন তুলতে দেয়নি এই সপ্তাহের রেশন। ইলেকট্রিকের লাইন কেটেছে, ট্রান্সফরমার ফেলে দিয়েছে। এরকম বেশ কয়েকটা গ্রাম পাড়া রয়েছে। আর টোটো অটো চালাতে দিচ্ছে না বিভিন্ন রুটে, এই টালিগঞ্জ যাদবপুর সহ এরকম 150-200 জায়গা থেকে আমরা কমপ্লেন পেয়েছি টোটো অটো চালাতে দিচ্ছে না। আর দোকান যদি বন্ধ হিসাব ধরেন তাহলে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, কোচবিহারের তুফানগঞ্জের রামপুর বাজার থেকে, দিনহাটার বেশ কিছু জায়গা থেকে শুরু করে, ক্যানিংয়ের বেশ কিছু জায়গা, জয়নগর কুলতলির বেশ কিছু জায়গা, সব মিলিয়ে আপনার প্রায় 1,500-2 হাজার দোকানদারকে এখনো পর্যন্ত তাদের দোকান খুলতে দেওয়া হয়নি, ব্যবসা করতে দেওয়া হয়নি। এবং এই ঘটনা এই বিধাননগরে আমি বসে আছি, এর পাশেই ভাঙড়ের চন্দনেশ্বরে, এটা কলকাতা পুলিশের আওতাধীন। সেখানে এমনকি একজন কুয়াক ডাক্তারের তার ডিসপেন্সারি বন্ধ করা হয়েছে, তার ওষুধ দোকানও পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে। বলছি, মানিকতলা বিধানসভার উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে প্রার্থী ঘোষণা করলেন। যাকে প্রার্থী করা হলো তার মেয়ে শ্রেয়া পাণ্ডে, তিনি অনেকটা অভিমানী, মা কেন প্রার্থী হলেন সেটা নিয়ে এই দ্বন্দ্বটা কি ভোট বাক্সে প্রভাব ফেলবে? না, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। ওটা কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার, কাকে প্রার্থী করবেন আমি এটা নিয়ে মন্তব্য করতে যাবো না। কিন্তু নবান্নে বসে দলীয় তিনি এটা করেন, এটা করার পরেও তিনি 45% ভোট পেয়েছেন, আমরা 39% ভোট পেয়েছি। পশ্চিমবাংলার একটা বড় অংশের লোক এটা মেনে নিয়েছে, অসুবিধা গিয়েছে। তিনি এটা আজকে নতুন নয়। আমি যখন মৌসুম বেনজির নূরকে নিয়ে এসেছিলাম জয়েন করাতে, দেখা করাতে, বললাম আমি এখানে জয়েন করিয়ে দিচ্ছি। আমি ছিলাম সাক্ষী, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মৌসুমকে জয়েন করানো। আমি দেখা করতে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে ওখানে দেখা করার পরে উনি সুব্রত বক্সিকে বলবেন যে তৃণমূল ভবনে জয়েন করাতে। উনি আমার সামনেই বললেন যে আমি এখানেই জয়েন করিয়ে দিচ্ছি। ওইখানে তিনি নিচে বেরোনোর সময় দাঁড়িয়ে হলো গনি খানের পরিবারের একজন সদস্য আমাদের দলে এলেন। আগে আবু হাসেম খান চৌধুরী ছিলেন, লেবুবাবু, আরেকজনকে আমরা পেলাম, আমরা শক্তিশালী হলাম। তো এটা উনি করেন এবং পশ্চিমবাংলার লোক এটা মেনে নিয়েছে। মেনে নিয়ে ওনাকে ভোট দেন অনেকে দেন না, অনেকে ভোট দেন। অতএব এটা যখন মানুষ মেনে নিয়েছে তখন এটা নিয়ে আমার আর সমালোচনা হতে পারে কিছু। শুভেন্দুদা, গতকালকে আরেকটি নজিরবিহীন ঘটনা দেখা গেল, তিনি প্রশাসনিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মূলত দুটি তার উদ্বেগের প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে তার বৈঠকের সব তথ্য বাইরে পাচার হয়ে যাচ্ছে, আমার কাছে আছে, অন্যদের কাছে আছে, এখনো আছে। উনি ভাবছেন না 29-12 হয়েছে বা উনি 45%, আমরা 39% ভোট পেয়েছি, থামেনি, এখনো আসছে। ওনার মিটিংয়ে যা যা হয়েছে সব আমি জানি তথ্য। কাঁথিতে তো আপনার ঠিকানা, সেই সময়তে কাঁথিতে আমি একা থাকি না, কাঁথিতে আরো অনেক লোকজন থাকে। তা উনি উনার একজন রাষ্ট্রমন্ত্রী ওখানে থাকেন। উনি যেদিন বলবেন আমার কাছে যায় সেদিন আমি উত্তর দেবো। তা উনি ক্লিয়ার করে বলুন। তিনি জানেন না মনে হয় যে ওনার যা বিদ্যা বুদ্ধি, উনি তো নিম্ন মেধার। কাঁথির লোকজন পড়াশোনায় অনেক হাই কোয়ালিটি, ওখানে বাড়িতে বাড়িতে গ্র্যাজুয়েট পাবেন, মাস্টার ডিগ্রি পাবেন। কাঁথির রাধা বিনোদ নাথ সহ অনেকেই ইউরোপে থাকেন, পড়াশোনা মানে পড়ান, লেকচারার। অনেক ডাক্তার বিদেশে থাকেন। তা আপনার কাঁথির কাছে একজনের বাড়ি আছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, যিনি কংগ্রেস অধিবেশনে অপমানিত হয়েছিলেন, খালি পায়ে বেরিয়ে গিয়ে অবিভক্ত পরগনা, অবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স বিরোধী বন্ধ আন্দোলন করেছিলেন। এবং একমাত্র হিন্দু মানুষ, মানে হিন্দুদের প্রথা আছে তো, মানে বৈষ্ণব ছাড়া অন্যদের দাহ করতে হয়, ওনাকে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল। উনার নামে আপনার কলকাতার রাস্তাও আছে, দেশপ্রাণ শাসমল রোড। অর্থাৎ তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে পারেন, কারণ তিনি আমার কাছে হেরেছেন, যন্ত্রণা আছে। 1956টা বেড়ে 8,000-এর কাছাকাছি গেছে। তারপরে আমার জেলাতে কার্যত শূন্য করে দিয়েছি উনার পার্টিকে আমি। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড আছে। তা সব মিলিয়ে উনি কিছুতেই না পারছেন ভোটে আমাকে হারাতে, না পারছেন ব্যক্তিগতভাবে আমাকে থামাতে। এই কারণে উনি রাগ, হিংসা আর প্রতিহিংসার বশবর্তী হয়ে এগুলো করছেন।
কিন্তু কাঁথিকে দয়া করে অপমান করবেন না। কাঁথি লবণ সত্যাগ্রহের জায়গা, কাঁথিতে পিছাবনি আছে, যে জায়গাটা আপনি ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ডে পাবেন না, কারণ ওখানে আন্দোলনকারীরা পিছায়নি, ব্রিটিশ পিছিয়ে গেছিল, তাই জন্য নাম হয়েছিল পিছাবনি। মমতা ব্যানার্জির পরিবারের কেউ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণও করেননি, জেলও খাটেননি। আমার পরিবারের বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে ছিলেন এবং ব্রিটিশের জেলও খেটেছেন। উনার রাজনৈতিক জীবনের অনেক আগে আমার পিতৃদেব শিশির অধিকারী 70 সাল থেকে ভোটে জিতছেন, 82 সাল থেকে বিধায়ক। তা স্বাভাবিকভাবে তিনি এই ধরনের কথাবার্তাগুলো যত বলবেন তত অন্তত আমার এলাকাতে উনি নিশ্চিহ্ন হয়ে যাবেন এবং মানুষ তত বেশি করে আমার সঙ্গে থাকবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি হলদিয়ায় গিয়ে আমাকে আক্রমণ করেছিলেন, তাই হলদিয়ায় 21,000 ভোটে ওনার প্রার্থী হেরেছেন। ওনাকে আমি ধন্যবাদ জানাবো। উনি কাঁথি শহরে হেঁটেছিলেন, সেই জন্য কাঁথি শহরের প্রায় সব ওয়ার্ডে বিজেপি প্রার্থী এগিয়ে আছে এবং দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে প্রায় 20,000 লিড বিজেপি পেয়েছেন। আমি ওনাকে বলবো বারে বারে আপনি আসুন এবং আমাকে আক্রমণ করুন, এতে আমার ভোট ব্যাংক আমার এলাকায় বা আমার নির্বাচক মণ্ডলী আরও বেশি করে আমার সঙ্গে এগিয়ে আসবে। শুভেন্দুবাবু, কেন্দ্রীয় বাহিনী থাকার আজকে যে হাইকোর্ট থেকে একটি এক্সটেনশন পাওয়া গেল, সেই দিনকেই দেখা যাচ্ছে জগন্নাথ সরকার, আপনাদের রানাঘাটের বিজেপি প্রার্থী, তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, ভোটে তাদের সঙ্গে তৃণমূলের যোগসাজশ ছিল, এরকম অভিযোগ করছেন জগন্নাথ সরকার। আমি তো কারোর সম্পর্কে মন্তব্য করি না। আপনারা অনেক সময় চালিয়ে দেন, আমি অমুক লোককে ইঙ্গিত করে বললাম, তমুক লোককে ইঙ্গিত করে বললাম। আমি দলের ভিতরে কোনো কথা প্রকাশ্যে বলি না। আমি খুব ডিসিপ্লিন লোক। আমি কলেজ লাইফে এনএসএস করেছি, আমি কংগ্রেস করেছি যখন, তখনও কংগ্রেসের কথা বাইরে বলিনি। কংগ্রেসে উপদল চলে, আপনারা জানেন। আমি তৃণমূল যতদিন করেছি কোনো দিন